আসলে যাত্রাপথে এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা দেখবো কখনো চিন্তাও করতে পারি নাই। বিদায়ী রুহের মাগফিরাত কামনা করছি। তো বন্ধুরা, সকাল সকাল গরম গরম চায়ের কাপের চুমুক দিয়ে শুরু করলাম আজকে সিরাজগঞ্জে যাত্রার উদ্দেশ্যে। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী জেলা হলো সিরাজগঞ্জ। প্রাকৃতিক সৌন্দর্য, নদীবিধৌত জীবনধারা এবং অর্থনৈতিক গুরুত্বের কারণে এই জেলা দেশের ইতিহাসে একটি বিশেষ স্থান দখল করে আছে। যমুনা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা সিরাজগঞ্জ যুগে যুগে বাণিজ্য, যোগাযোগ ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। আপনারা দেখতেছেন রাস্তার দুই পাশে ঘিরে কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য। সিরাজগঞ্জ জেলা রাজশাহী বিভাগের অন্তর্গত। উত্তরে বগুড়া, দক্ষিণে পাবনা, পূর্বে টাঙ্গাইল এবং পশ্চিমে নাটোর জেলা অবস্থিত। যমুনা নদী এই জেলার সবচেয়ে বড় পরিচয়। এই জেলা কৃষি প্রধান, বিশেষ করে ধান, পাট, গম এবং শাকসবজি উৎপাদনে সিরাজগঞ্জের সুনাম রয়েছে। এছাড়া এখানকার বিখ্যাত হাট বাজার, তাঁত শিল্প এবং দুগ্ধ খামার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকে আমাদের সিরাজগঞ্জে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমাদের অফিস কলিগ, সিনিয়র বড় ভাইয়ের মেয়ের আকিকার দাওয়াত পড়েছে এবং সেখানে অ্যাটেন্ড করতে যাচ্ছি। পাশাপাশি আপনাদেরকে এগুলো দেখানো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন আমরা অলরেডি যমুনা সেতুতে উঠে গেছি এবং এখানে কুয়াশার কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো যমুনা সেতুর নির্মাণ শুরু হয় 1994 সালে এবং উদ্বোধন হয় 1998 সালের 23 জুন। এটার মোট দৈর্ঘ্য 4.8 কিলোমিটার। সড়ক ও রেল উভয় ব্যবস্থার জন্য ব্যবহৃত। এর উপর দিয়ে গ্যাস লাইন, বিদ্যুৎ লাইন ও টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। বাংলাদেশের পূর্ব পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। তো বন্ধুরা, আপনারা জানেন যে আগে ফেরি যোগাযোগে কত সময় লাগতো, বহু সময় লাগতো, যা এই সেতু হওয়ার পর সেই সময়টা আরো কমে গেছে, যার ফলে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিকভাবেও দুই অঞ্চল লাভবান হচ্ছে। এই যমুনা সেতুর কারণে সিরাজগঞ্জ তথা উত্তরাঞ্চলের যত কৃষিজাত পণ্য সমূহ আছে এগুলো খুবই অল্প সময়ে ঢাকায় চলে আসতে পারে এবং এর পাশাপাশি সেই অঞ্চলগুলোতে বিভিন্ন শিল্প এবং কলকারখানাও তৈরি হয়েছে, যার কারণে অনেক কর্মসংস্থানও বৃদ্ধি পেয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন আমরা অলরেডি সিরাজগঞ্জের কড্ডার মোড় নেমে সেখান থেকে অটো করে বেলকুচি থানার বাসতলী গ্রামের উদ্দেশ্যে রওনা করলাম। সেখানে গিয়ে আমরা প্রথমে বড় ভাইয়ের সাথে দেখা করি এবং দেখা করার পর সেখানে অনেক খোশ গল্প, হাসি ঠাট্টা তামাশা করলাম। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে সেখান থেকে আমরা চলে গেলাম চায়নাবাদে। আপনাদেরকে ধীরে ধীরে সবই দেখাচ্ছি। তো দেখলেন বড় ভাই আমাদের সাথে অনেক গল্প করলো, অনেক কিছু নিয়ে কথা হলো। তো খাওয়া দাওয়া শেষে আমরা সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ঘোল খেলাম এবং পাশাপাশি তার বাড়ির সামনে কত সুন্দর সরিষা ক্ষেত আছে, সেখানেও আমরা ঘুরে আসলাম, কিছু ছবিও তুলেছি। তো কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করার পর আমরা চায়নাবাদের উদ্দেশ্যে রওনা দেই। আমরা আবার কড্ডার মোড়ে যাই এবং সেখান থেকে একটা অটো ভাড়া করে নিয়ে আমরা চলে যাই চায়নাবাদে। কড্ডার মোড় থেকে 20 টাকা ভাড়া নেয় জনপ্রতি। তো আমরা একটা সিএনজি অটো রিজার্ভ করে নেই এবং সেখান থেকে চায়নাবাদের উদ্দেশ্যে রওনা দেই। নদী ভাঙন রোধে সিরাজগঞ্জে নির্মিত হয়েছে চায়নাবাদ, যা মূলত চীনের সহায়তায় নির্মিত একটি শক্তিশালী নদী প্রতিরক্ষা বাঁধ। এই বাঁধ যমুনা নদীর স্রোত নিয়ন্ত্রণ করে শহর ও আশেপাশের এলাকা রক্ষা করছে। চায়নাবাদ শুধু ভাঙন ঠেকায় না, বরং এটি এখন একটি জনপ্রিয় বিনোদন ও পর্যটন স্থানে পরিণত হয়েছে। তো আমরা চায়নাবাদে যাই। চায়নাবাদে গিয়ে এখানে একটি নৌকা ভাড়া করে আমরা যমুনা নদীতে কিছুক্ষণ নৌকা দিয়ে সফর করি। সফর করার পর আমরা ওখানে একটি লোকাল পার্কে যাই, পার্কে একটু ঘোরাঘুরি করি। তো বন্ধুরা, চায়নাবাদ আনুমানিক 2003 থেকে 7 সালের মধ্যে ধাপে ধাপে নির্মিত হয়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনা সরকার, চীনা প্রকৌশলী, কারিগরি ও আর্থিক সহায়তায় এটি নির্মিত হয়।
এটা নির্মাণের পেছনে কিছু কারণ আছে, যেমন যমুনা নদীর ভয়াবহ নদী ভাঙন রোধ করা, সিরাজগঞ্জ শহর ও আশেপাশের এলাকা রক্ষা করা, নদীর স্রোত নিয়ন্ত্রণ করে মানুষের জনজীবন ও সম্পদ সুরক্ষা নিশ্চিত করাই হচ্ছে এই চায়নাবাদের মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি আমার এই ব্লগ। তো কেমন হলো জানাবেন কমেন্টে অবশ্যই, এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, আর দুর্ঘটনা এড়াতে সবসময় সচেতনভাবে রাস্তায় চলাফেরা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।